আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। বৃষ্টির পরে দেখতে এসেছি কাঁঠালগুলো কি অবস্থা এখন আছে। এখন তো আর প্রতিদিন আসা হয় না। এই তো পরের বাগানে আসলাম, একটু কাঁঠাল দেখতেছি আর একটু ঢং করতেছি। কারণ সবাই তো বলে যে পরের বাগান নিয়ে কেন এত ঢং করেন। আসলে আমি পরের বাগান তো, তাই একটু দেখতেছি। যাই হোক, কাঁঠাল এখন পেকে যাচ্ছে, বড় হয়ে গেছে তো পেকে যাচ্ছে কাঁঠাল। আর প্রতিদিন তো আসা হয় না বৃষ্টির কারণে, আর একদিন আসলে আমি দেখে যাই কাঁঠালগুলো। আর প্রতিদিন কাঁঠালের ভিডিও দিলে আপু ভাইয়েরা দেখতে চায় না, তারপরে কিছু করার নাই, কারণ আমাকে তো করতেই হবে, যেহেতু কাঁঠালের বাগানে আমাকে আসা হয়। আর ইদানিং আমি অন্য ভিডিও বানাতে পারি না, লং ভিডিও, কারণ সময়ের জন্য সময়টা খুবই কম, সময় পাচ্ছি না, তাই শর্ট ভিডিও বানিয়ে নিতেছি। আর এখানে আসছি যে বৃষ্টি মনে হয় চলে আসবে, কারণ আকাশের অবস্থা দেখা যাচ্ছে ওই দিকে কালো মেঘ। আর এই কাঁঠালটি নষ্ট হয়ে যাবে, এই জন্য বন দেওয়া হয়েছে। দেখেন যে কোনো সময় মনে হয় ঝড় আসতে পারে, কালো মেঘ জমা হয়েছে। আর এ পাশে সবজি করা হয়েছে। এখানে এটা কিন্তু পাহাড়ি অঞ্চল, তারা সারাদিন শুধু আম কুড়ায় আর আম কুড়ায়। এমন ছোটবেলা আমরাও কুড়িয়েছি, কারণ অনেক মজা করতেছে বাচ্চারা। মাশাল্লাহ, ব্যান্ড পার্টি। মাশাল্লাহ, এই গাছের কাঁঠালগুলো অনেক সুন্দর, অনেক উপরে, অনেক সুন্দর লাগতেছে। আকাশে কালো মেঘ, বৃষ্টি এসে পড়বে। অনেক সুন্দর গরুটা, কারণ এটা আমার আম্মুর গরু। কাঁঠালগুলো অনেক বড় হয়ে গেছে, বৃষ্টি হতে তাড়াতাড়ি বড় হয়ে গেছে। যাই হোক, আকাশের অবস্থা ভালো না, তাই বাড়িতে চলে যেতে হবে। মাশাল্লাহ, অনেক সুন্দর কাঁঠালগুলো। আর উপরে কাঁঠালটা মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর কাঁঠাল এমনিতে পেকে যাচ্ছে। আর এগুলো কচুরমুখী বা কচুর ছড়া, যেটাই বলুক না কেন, যেখানে, কারণ এগুলো লাগানো হয়েছে, কারণ ছোটই রয়ে গেছে, এখনো বড় হয়নি। আর নিচে মাটি দেওয়া হয়েছে। আর এটা আমাদের তেজপাতা গাছ, নতুন পাতা এসেছে, কারণ অনেকটা উপরে চলে গেছে। এই কলা গাছগুলো মানে আগেরই ছিল, এখন নতুন করে আবার পাতা এসেছে বৃষ্টির পরে। গাছের নিচে মাটি দিতে হবে।